আসসালামু আলাইকুম। ইআইসিটি এর গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করা হবে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে। অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো একটি ভেক্টর বেস সফটওয়্যার। আজকে আমরা আমাদের গ্রাফিক ডিজাইন জার্নি শুরু করার জন্য প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। এটা হলো Adobe Illustrator ফার্স্ট লুক। Adobe Illustrator সফটওয়্যারটি ওপেন করার পরে এই নতুন পেজটি আপনারা দেখতে পারবেন। এই পেজ থেকে আপনাকে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে কাজ করার জন্য। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য কয়েকটি মাধ্যম আছে বা কয়েকটি ওয়ে আছে। তার মধ্যে একটি হলো এখানে ক্রিয়েট নিউ। এই ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলে আপনারা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার অপশনগুলো পেয়ে যাবেন। তারপরে আরো কিছু অপশন আছে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য। এই ফাইল থেকে নিউ, তারপরে এই মোর প্রিসেট অথবা কন্ট্রোল এন, কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল এন যদি আমি প্রেস করি তারপরেও এই নিউ ডকুমেন্ট নামের নতুন আরেকটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার সেটিংস গুলো পেয়ে যাবেন। প্রথমে যে প্রিসেট ডিটেইলস, এখানে আপনি আপনার ডকুমেন্টের নাম দিতে পারবেন। তার আগে চলুন দেখে নেই এখানে যে সেভ, রিসেন্ট, মোবাইল এগুলা কি। তো রিসেন্ট, এখানে আমি রিসেন্টলি যে কাজগুলো করেছি, যে টেমপ্লেটের উপর কাজ করেছি সেইগুলো এখানে শো করবে। আমি কাস্টম কিছু সাইজ নিয়ে কাজ করেছিলাম, যেমন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তারপর আর কিছু আছে লেটার সাইজের উপর কাজ করেছিলাম। আপনি যদি কোনো টেমপ্লেট সেভ করে রাখতে চান তো এখানে রাখতে পারবেন। তারপর আছে মোবাইল, অর্থাৎ মোবাইল ডিভাইসের জন্য কোনো ডিজাইন করতে চাইলে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, আপনি এগুলোতে মোবাইল ডিভাইসের জন্য কোনো কিছু ডিজাইন করতে পারবেন। তারপরে ওয়েব, আপনি যদি কোনো ওয়েবসাইটের জন্য কাজ করতে চান, বিভিন্ন ধরনের ওয়েব পোস্টার, ওয়েব ব্যানার, ওয়েবসাইট ব্যানার কিছু প্রিসেট দেওয়া আছে, এগুলোতে আপনি কাজ করতে পারবেন। তারপর প্রিন্ট, আপনি যদি প্রিন্টিং এর জন্য কিছু করতে চান, ফ্লায়ার, ব্রোশিয়ার, এইগুলা আপনি প্রিন্টিং এর জন্য করতে পারেন। প্রিন্টিং এর জন্য জনপ্রিয় সাইজ হচ্ছে কি লেটার, A4, এই সাইজগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। আজকে A4 সাইজ নিয়েই, A4 প্রিসেট নিয়ে আমরা কাজ করব। A4 প্রিসেটে কাজ করার জন্য A4 প্রিসেটে ক্লিক করে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে ডান সাইডে প্রিসেট ডিটেইলস, অর্থাৎ আপনার কাছে প্রিসেটের কিছু ডিটেইলস চাচ্ছে। ডিটেইলস বলতে প্রথমে আপনি প্রিসেটের একটি নাম দিতে পারবেন। নাম দিলাম ক্লাস 1। নাম দেওয়ার পরে আপনার প্রিসেটের উইডথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এখান থেকে আপনি বলে দিতে পারবেন। এখানে দেখেন উইডথ আর হাইটটা দেওয়া আছে পিটি, মানে কি পয়েন্ট স্কেলে দেওয়া আছে, কিন্তু আমরা হয়তো পয়েন্ট স্কেলের সাথে বেশি একটা পরিচিত নয়। এই কারণে এই পয়েন্ট যেখানে লেখা আছে এখানে ক্লিক করলে পিক্সেল, ইঞ্চি, ফিট, আমরা মূলত ইঞ্চি, ফিট এগুলোর সাথে মোটামুটি পরিচিত। তো ইঞ্চিতে আমরা কাজ করতে চাই, এই কারণে আমরা ইউনিটটা ইঞ্চি সিলেক্ট করলাম। ইঞ্চি সিলেক্ট করার পর A4 সাইজের 8.2677 আর হাইটে আছে 11.6929। উইডথ ও হাইটের পরে আসলো কি এখানে ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনার পেজটা, আপনি যে পেজটা ক্রিয়েট করবেন এই পেজটা দেখেন আইকন দেখে কিন্তু অনেকটা ধারণা পাওয়া যায়। আপনি যদি এই প্রথমে এই আইকনটা সিলেক্ট করেন তাহলে এই আইকন বোঝা যাচ্ছে যে উপরে নিচে লম্বা হবে। তারপর অন্য আরেকটা আইকন যদি সিলেক্ট করেন তাহলে এটা বোঝা যাচ্ছে কি আমাদের পাশাপাশি লম্বা হবে। তারপর আর্টবোর্ড, আর্টবোর্ড এখানে পেজ, আপনার ডকুমেন্টে কয়টি পেজ হবে এই পেজের সংখ্যা। আমরা প্রথমে একটি পেজ নিয়ে কাজ করব, তারপর আমাদের প্রয়োজন অনুসারে আমরা পেজের সংখ্যা বাড়িয়ে নিতে পারবো। তাহলে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তারপরে কি টেমপ্লেটের নাম দিতে হবে। নাম দিয়ে এখানে যদি টেমপ্লেট সিলেক্ট না করেন তাহলে আপনার নিজের নিজস্ব, আপনি যে কোনো সাইজে কত উইডথ কত হাইট আপনার জানা থাকে তো এখানে আপনি লিখে দিতে পারবেন। আপনি যা লিখবেন পেজের আকারটি তাই হবে। তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আপনার কাছে A4 সাইজের একটি নতুন ডকুমেন্ট বা পেজ ক্রিয়েট হয়ে গেল।
এখন এখানে যত ধরনের কাজ এই সাদা অংশটুকুর মধ্যে, এই সাদা পেজটার ভিতরে করতে হবে। এটাকে বলে আর্টবোর্ড। এই অংশটুকুরে বলা হচ্ছে আর্টবোর্ড। তারপর উপরে পেজ ওপেন করার আগেও এই অপশনগুলো ছিল: ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। উপরে যে অপশনগুলো আছে এগুলাকে একত্রে বলা হচ্ছে মেনু বার। এই মেনু বারের নিচের লাইনে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে একত্রে বলা হয় কন্ট্রোল প্যানেল। তো এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা ইমেজ ক্রিয়েট করে রেখেছি, চলুন এটা দেখে আসা যাক। উপরের যে ফাইল, এডিট এগুলো আছে, এই উপরের সবার উপরের মেনুগুলোকে একত্রে বলা হয় মেনু বার। মেনু বারের নিচে যে অপশনগুলো রয়েছে এগুলোকে বলা হয় কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের নিচে ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আপনি যেই নাম দিবেন আপনার ডকুমেন্টে এখানে সেই নামই শো করবে। যেমন আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় নাম দিয়েছিলাম ক্লাস 1। এই দেখেন এখানে দেখাচ্ছে ডকুমেন্টের নাম কি, ক্লাস 1। তো এটার নাম কি হলো? এটার নাম হলো ডকুমেন্ট ট্যাগ। তারপর বাম দিকে এগুলাকে বলা হবে কি, টুল বক্স। তারপর সবার নিচে যেই অপশনগুলো থাকবে এগুলাকে বলা হবে স্ট্যাটাস বার। সবার ডান পাশে এই অপশনগুলোকে একত্রে বলা হচ্ছে ফ্লোটিং প্যালেট। তো চলুন এটার সাথে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাথে মিলিয়ে দেখি। এই যে উপরে এই অপশনগুলোকে বলা হচ্ছে মেনু বার। মেনু বারের নিচে আছে কন্ট্রোল প্যানেল হচ্ছে ডকুমেন্ট ট্যাবের পাশে আছে টুল বক্স, এবং নিচে আছে স্ট্যাটাস বার। তারপর সবার ডানে আছে ফ্লোটিং প্যালেট। তো চলেন মেনু বার থেকে শুরু করা যায়। মেনু বারে যদি সর্ববাম দেখতে পান এটা ক্লোজ। এখানে যদি আপনি ক্লোজে ক্লিক করেন তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লোজ হয়ে যাবে। তারপরে আছে রিস্টোরে যদি ক্লিক করেন তো আপনি নিজে ইচ্ছা অনুযায়ী, সাইজ অনুযায়ী আপনার মনিটরে কতটুকু জায়গা জুড়ে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি দেখতে চান অতটুকু আপনি সেট করে নিতে পারবেন। আবার এই রিস্টোর বাটন যদি ক্লিক করেন আবার পুরো স্ক্রিন জুড়ে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসবে। মিনিমাইজ করে অন্য কোনো কাজ করতে চান তো তাও পারবেন। মিনিমাইজ বাটন ক্লিক করে এটি মিনিমাইজ হয়ে এই আপনার এখানে চলে আসবে। এই তিনটা মূলত সব ধরনের কম্পিউটার সফটওয়্যারে আপনি পেয়ে থাকবেন। তারপরে আছে কি সুইচ ওয়ার্ক স্পেস। এটা একটি মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ওয়ার্ক স্পেসে এখন আমরা আছি কি অটোমেশন ওয়ার্ক স্পেস। অটোমেশনের জায়গায় আমরা এসেনশিয়াল দেই। এসেনশিয়াল দিলে কি পরিবর্তন আসলো? উপরের যে কন্ট্রোল প্যানেলটা ছিল এটা চলে গেল। তারপরে আরো আছে এসেনশিয়াল ক্লাসিকে দিলে আবার এই রিবন কন্ট্রোল প্যানেলটা ফিরে আসলো। খেয়াল রাখবেন এই ফ্লোটিং প্যালেটে ওয়ার্ক স্পেস গুলো চেঞ্জ করার সাথে সাথে মূলত এই ফ্লোটিং প্যালেটে বিশেষ ধরনের পরিবর্তন আসে। ক্লাসিকে যে প্যানেলগুলো ছিল আমরা যদি ক্লাসিক বাদে লেআউটে যাই প্যানেলগুলো পরিবর্তন হয়ে অন্য প্যানেল চলে আসতেছে। এইভাবে যদি একইভাবে যদি আমরা পেন্টিং এ যাই তো এটাও পরিবর্তন হয়ে অন্য প্যানেলগুলো চলে আসতেছে। আপনি আপনার কাজের সুবিধার্থে যখন আপনাকে প্রত্যেকটা প্যানেলের প্রত্যেকটা টুলসের কাজ দেখানো হবে তখন আপনি নিজেই বুঝে যাবেন আপনার কোন ধরনের কাজের জন্য কোন ধরনের ওয়ার্ক স্পেস প্রয়োজন। এসেনশিয়াল দিয়ে কাজ করাটা একটু টাফ, কন্ট্রোল করতে আপনার একটু অসুবিধা হবে যেহেতু এখানে কন্ট্রোল প্যানেলটি থাকবে না। এই কারণে অটোমেশনে মোটামুটি কাজ করা হয়। তারপরে আরো কিছু ওয়ার্ক স্পেস আছে পেন্টিং এর পরে কি আছে প্রিন্টিং এন্ড প্রপিং। এটা যদি সিলেক্ট করেন এখানেও কিছু চেঞ্জ হবে। তারপর আবার ট্রেসিং এ কিছু চেঞ্জ হবে। তারপর আছে টাইপোগ্রাফি। আপনি টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে চাইলে এই ওয়ার্ক স্পেসটা বেস্ট। তারপরে আপনি ওয়েব নিয়ে কাজ করতে চাইলে এই ওয়ার্ক স্পেস ব্যবহার করতে পারেন। তারপরে আছে রিসেট ওয়েব। আপনি যেই ওয়ার্ক স্পেসে কাজ করবেন ওই ওয়ার্ক স্পেস সবসময় এই রিসেটের সাথে ওই ওয়ার্ক স্পেসটা শো করবে। আমি এখন অটোমেশন আছি, এখানে রিসেট অটোমেশন আছে। তারপরে আমি যখন এসেনশিয়ালে যাব তখন চলে আসবে রিসেট এসেনশিয়াল। তেমনিভাবে প্রত্যেকটা ওয়ার্ক স্পেসে থাকাকালীন এখানে রিসেটের সাথে ওই ওয়ার্ক স্পেসটা শো করবে। এই রিসেট বাটনটা কেন দেওয়া হয়েছে? ধরেন আমার এই যে টুলসগুলো আছে এই টুলসগুলো এই ক্রস বাটনে ক্লিক লেগে টুলসগুলো চলে গেল। এইখানে যেই প্যানেলগুলো আছে এই প্যানেলগুলোও চলে গেল। এখন টুলস নাই, প্যানেল নাই, আপনি কাজ কিভাবে করবেন? কাজ করার জন্য অবশ্যই আপনার টুলসগুলো লাগবে, ডান সাইডে প্যানেলগুলো লাগবে। তো এই কারণে দেওয়া হয়েছে কি এই ওয়ার্ক স্পেসে রিসেট। তার মানে কি
যখন আপনার হয়তো বা ভুলে চাপ লেগে এইসব টুলস অথবা প্যানেল চলে যেতে পারে, এইগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য এখানে রিসেট বাটনটা দেওয়া হয়েছে। আপনি যেই ওয়ার্ক স্পেসে থাকেন যদি রিসেট করে দেন, তো যে টুলস আর যে প্যানেলগুলো ওই ওয়ার্ক স্পেসের জন্য ছিল সেইগুলো আবার ফিরে পাবেন। তারপরে আছে নিউ ওয়ার্ক স্পেস। আপনি আপনার নিজের ইচ্ছা মতো কিছু টুলস ও প্যানেল নিয়ে নতুন একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে রাখতে পারেন আপনার কাজের সুবিধার্থে। এটা পরবর্তীতে বিস্তারিত দেখানো হবে। ম্যানেজ ওয়ার্ক স্পেস। আপনি যদি কোনো নিউ ওয়ার্ক স্পেস ধরেন আপনাকে ক্রিয়েট করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আনটাইটেল ওয়ার্ক স্পেস 1, আমি এখানে আমার নাম দিচ্ছি, দিলাম। আমি আমার নামে একটা ওয়ার্ক স্পেস করে নিচ্ছি। নাম লেখার পর ওকে বাটন ক্লিক করলাম। এই দেখেন আমি এখন আমার নিজের যে নতুন ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট করলাম, এই ওয়ার্ক স্পেসটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন যাচ্ছি আমি এই ওয়ার্ক স্পেসটা রাখবো না। আপনি যত বেশি ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবেন আপনার সিস্টেম তত বেশি ভারী হবে। ডিফল্ট ভাবে যেই ওয়ার্ক স্পেসগুলো দেওয়া আছে এইগুলা নিয়েই কাজ করার। তো আমি এটা আবার ডিলিট করতে চাই। এই ওয়ার্ক স্পেস ডিলিট করার জন্য আপনাকে এই ম্যানেজ ওয়ার্ক স্পেসে ক্লিক করার পর আপনি নিজে যে ওয়ার্ক স্পেসগুলো ক্রিয়েট করেছিলেন এইগুলা সবগুলা শো করবে। সো আমি শুধু একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করেছি, এই কারণে আমার শুধু একটা ওয়ার্ক স্পেস দেখাচ্ছে। এখানে ক্লিক করলে ইয়েস করে দিবেন, ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, তারপর ওকে দিয়ে দিবেন। এখন দেখেন ওয়ার্ক স্পেসটা চলে গেছে। তো এই ছিল মূলত ওয়ার্ক স্পেসের কাজ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।